নমস্কার বন্ধুরা, রসনলিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিমের অমলেট কারির এক অসাধারণ রেসিপি। অমলেট কারি আমরা প্রায় বানিয়ে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 4 থেকে 5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা। এটার একটা পেস্ট তৈরি করে নেব। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 3টে ফাটানো ডিম। পরিমাণ মতো নুন। এরপর যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা থেকে একটা বড় টেবিল চামচ পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে সাইডে রেখে আরও একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো আর 1 মুঠো কাজু বাদাম। এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফেটানো ডিম থেকে হাফটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কড়াইয়ের চারপাশে গোল করে ছড়িয়ে নিচ্ছি। এক মিনিট পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে অমলেটের আকারে ভাঁজ করে নিচ্ছি। এরপর 4 ভাগ করে নিয়ে আরও 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এইভাবে বাকি ডিমটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনির টুকরো, 2টো ফাটানো এলাচ, 2টো লবঙ্গ আর 1/4 টিস্পুন গোটা জিরে। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর মশলার গন্ধটা চলে গেলে আগে থেকে করে রাখা টমেটো আর কাজুর পেস্টটাও দিয়ে দিচ্ছি। মশলাটার বাটি ধুয়েও সেই জলটাও একটু দিয়ে দিলাম।
এরপর সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন চিনি, কিছুটা কসুরি মেথি। এরপর মশলাটাকে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে সব মশলাটা একবার ভালো করে মিক্স করে নেব। এরপর ফুটতে দেব। এক থেকে 2 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব আর আরও 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট ফুটে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি ডিমের অমলেট কারি। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।